প্রেরিত শিষ্যেরা ও সমগ্র জিহুদিয়ার ভাইয়েরা শুনতে পেলেন যে অ-ইহুদিরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। তাই পিতর যখন জেরুসালেমে গেলেন, শূন্যতপ্রাপ্ত বিশ্বাসীরা তাঁর সমালোচনা করল। তারা বলল, তুমি অচ্ছিন্নতক লোকেদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে খাবার খেয়েছ। যা যা ঘটেছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পিতর একের পর এক তাদের কাছে ব্যাখ্যা করলেন। আমি যোপ্পা নগরে প্রার্থনা করছিলাম, তখন ভাবাবিষ্ট হয়ে আমি এক দর্শন লাভ করলাম। আমি দেখলাম বিশাল চাদরের মতো একটি বস্তুর চার প্রান্ত ধরে আকাশ থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি যেখানে ছিলাম সেটা আমার কাছে সেখানে নেমে এলো। আমি তার উপরে দৃষ্টিপাত করে পৃথিবীর সব ধরনের চতুষ্পদ প্রাণী, বন্য পশু, বিভিন্ন সরীসৃপ ও আকাশের পাখি দেখতে পেলাম। তারপর আমি শুনলাম এক কণ্ঠস্বর আমাকে বলছেন, ওঠো পিতর, মারো ও খাও। আমি উত্তর দিলাম, কিছুতেই নয় প্রভু, কখনো কোনো অশুদ্ধ বা অসুচি কিছু আমার মুখে প্রবেশ করেনি। দ্বিতীয়বার সেই কণ্ঠস্বর আকাশ থেকে বলে উঠলেন, ঈশ্বর যা শুচিশুদ্ধ করেছেন তুমি তাকে অশুদ্ধ বলো না। এরকম 3 বার হলো। তারপর সেটাকে আবার আকাশে তুলে নেওয়া হলো। ঠিক সেই সময় যে 3 জন লোককে কৈসরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল, তারা সেই বাড়ির কাছে এসে দাঁড়ালো যেখানে আমি ছিলাম। পবিত্র আত্মা আমাকে বললেন তাদের সঙ্গে যেতে আমি যেন কোনো দ্বিধাবোধ না করি। এই 6 জন ভাইও আমার সঙ্গে গিয়েছিলেন এবং আমরা সেই ব্যক্তির বাড়িতে প্রবেশ করলাম। তিনি আমাদের বললেন কিভাবে তিনি এক স্বর্গদূতের দর্শন পেয়েছেন, যিনি তাঁর বাড়িতে আবির্ভূত হয়ে বলেছিলেন, পিতর নামে পরিচিত সিমনকে আনার জন্য যোপ্পাতে লোক পাঠাও। সে তোমাদের কাছে এক বার্তা নিয়ে আসবে, যার মাধ্যমে তুমিও তোমার সমস্ত পরিজন পরিত্রাণ লাভ করবে। আমি কথা বলা শুরু করলে পবিত্র আত্মা তাদের উপরে নেমে এলেন, যেভাবে তিনি শুরুতে আমাদের উপরে নেমে এসেছিলেন। তখন আমার মনে এলো যে কথা প্রভু বলেছিলেন, যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করবে। সুতরাং আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলাম, তখন ঈশ্বর যেমন আমাদেরকে বরদান দিয়েছিলেন তেমন যদি তাঁদেরও দিয়ে থাকতেন, তাহলে আমি কে যে ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করব? তাঁরা যখন এ কথা শুনলেন, তাঁদের আর কোনো আপত্তি রইল না। তাঁরা এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, তাহলে তো ঈশ্বর অ-ইহুদিদেরও জীবন পাওয়ার উদ্দেশ্যে মন পরিবর্তনের সুযোগ দিয়েছেন। এখন স্তিফানকে কেন্দ্র করে নির্যাতন শুরু হওয়ার ফলে যারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, তারা যাত্রা শুরু করে ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিওখিয়া পর্যন্ত গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছে সেই বার্তা প্রচার করেছিল। অবশ্য তাদের মধ্যে কেউ কেউ যারা ছিল সাইপ্রাস ও কুরিনের মানুষ, তারা আন্তিওখে গিয়ে গ্রিকভাষী ইহুদিদের কাছেও কথা বলল। তাদের কাছে প্রভু যিশুর বিষয়ে সুসমাচার প্রচার করল। প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে প্রভুর প্রতি ফিরল। এ বিষয়ের সংবাদ জেরুজালেমে স্থিত মণ্ডলীর কানে পৌঁছালো। তাঁরা বার্নবাকে আন্তিওখে পাঠিয়ে দিলেন। তিনি সেখানে পৌঁছে যখন ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ দেখতে পেলেন, তিনি আনন্দিত হলেন ও তাদের সকলকে সর্বান্তকরণে প্রভুর প্রতি বিশ্বস্ত থাকার জন্য প্রেরণা দিলেন। তিনি ছিলেন একজন সৎ ব্যক্তি, পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ, আর বিপুল সংখ্যক মানুষকে সেখানে প্রভুর কাছে নিয়ে আসা হয়েছিল। এরপরে বার্নবা শৌলের সন্ধানে তার্সো নগরে গেলেন। তার সন্ধান পেয়ে তিনি তাকে আন্তিওখে নিয়ে এলেন। আর তাঁরা সম্পূর্ণ 1 বছর মণ্ডলীর সঙ্গে মিলিত হলেন এবং অনেক লোককে শিক্ষা দিলেন। আর আন্তিওখেই শিষ্যরা সর্বপ্রথম খ্রিস্টিয়ান নামে আখ্যাত হল। এই সময় কয়েকজন ভাববাদী জেরুসালেম থেকে আন্তিওখে এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে আগাব নামে একজন উঠে দাঁড়ালেন এবং পবিত্র আত্মার মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন যে সমগ্র রোমীয় সাম্রাজ্য দারুণভাবে দুর্ভিক্ষ কবলিত হবে
এই ঘটনা ঘটেছিল ক্লডিয়াসের রাজত্বকালে। শিষ্যেরা তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী জিহুদিয়া প্রদেশে বসবাসকারী ভাই বোনেদের কাছে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেই অনুযায়ী তাঁরা বারনবা ও শৌলের মারফত তাদের দান প্রাচীনদের কাছে পাঠিয়ে দিলেন।